নজর রাখবো এই মুহূর্তে মুর্শিদাবাদের দিকে। মুর্শিদাবাদের ভগবানগোলায় যৌন নির্যাতন, 2 নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ভগবানগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মইনুল শেখ। মেয়ের মাঠে গেছিল ঘাসকে দিয়ে, মেয়েকে ধরেন পিছা টানে ধরেছিল, ধরে আর মুখটুককে বেঁধে দিয়েছে, দিয়ে ধরেন যে কারোর সাথে নোংরামো করেছে, করে মেয়েরা কাঁদতে কাঁদতে এসে আমাকে বললো যে কি মা, দুজনের সাথে, আর ওর সাথে লাঠি ছিল ওর হাতে আর দা ছিল। মাইলুল। কোথায় বাড়ি? বাড়ি আমাদের গ্রামের বাড়ির পাশে। মেয়ে এসে আমাকে বললো যে কি মা, আমাকে এরকম বেঁধে রেখে আমাকে এরকম নষ্ট করেছে। আমরা কিছু চাই, আমরা ওর ফাঁসি চাই, আমরা কোনো কিছু আরই করি না, আমরা ওর ফাঁসি চাই, শাস্তি চাই। আরো একবার জানাই আপনাদেরকে, সীতানন্দ কলেজে সরস্বতী পুজো নিয়ে বিতর্ক, পুলিশি নিরাপত্তায় বাণী বন্দনা। নন্দীগ্রামের কলেজে টিএমসিপি এবিভিপির মধ্যে দ্বন্দ্বের জেরে পুলিশি প্রহরা। কলেজের সাইকেল স্ট্যান্ডের সামনে পুজোর আয়োজন। বসন্ত পঞ্চমী তিথি শেষ হলেও এখনো শুরু হয়নি পুজো। আগামীকাল কলেজের কিছু তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা সেখানে স্যারকে চাপ দিয়ে যে আমাদের টিএমসিপির পক্ষ থেকে যাতে ব্রতী করানো হয় একটা চাপ সৃষ্টি করছে, যে এবং এদের পুরোটাই কলেজে অভ্যন্তরে সরস্বতী পুজোর হওয়ার কথা ছিল, কিন্তু এদের তৃণমূলের দুটি গোষ্ঠী, তাদের গোষ্ঠী কন্দনের কারণে আমাদের প্রিন্সিপাল স্যার বাধ্য করেন যে কলেজের মেন যে গেট আছে, মেন গেটের বাইরেই আমাদের প্যান্ডেলের কাজ হয় এবং সেখানেই পুজো হবে, এবং এটা কলেজ যাতে কোনো না ঝামেলা হয় সেজন্য পুলিশকে হস্তক্ষেপ করেছে। চলছে এক প্রকার বিজেপির উস্কানিতে চলছে। এবিভিপি বলে সীতানন্দ কলেজে কোনো সংগঠন নেই, রেজিস্টার করা নেই, তাই এরা অবৈধ, এরা কোনো দাবি করতে পারে না। আর নন্দীগ্রাম কলেজে কোনো গোষ্ঠীকন্দল নেই, আমরা প্রত্যেকেই তৃণমূল ছাত্র পরিষদের একনিষ্ঠ কর্মী। এই কলেজের প্রতি বছরের মতো পুজো হচ্ছে শান্তিপূর্ণভাবে। এবছর পুজো হবে, ব্রতী আমাদের থাকছে শুভজিৎ দাস বলে একজন। আমরা স্যারদের সঙ্গে সবার সঙ্গে আলোচনা করে ব্রতী একজন ঠিক করা হয়েছে, শুভজিৎ দাসকে। এছাড়াও বাকি যা কিছু হবে কলেজ কর্তৃপক্ষ যেভাবে বলবে আমরা পরক্ষণে আমরা সেটা মান্যতা দিয়ে যাতে আমাদের কলেজের পুজো এবং ন্যায় খুব সুস্পষ্টভাবে সুশান্তিপূর্ণভাবে হয়, আমরা সেই চেষ্টাই করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।